বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স ফোর্থ ইয়ারের হাইড্রোডাইনামিক্সের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব, যেটি 2020-17-13 সালে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটি নিম্নের প্রবাহী কণার স্রোতরেখা এবং পথরেখার সমীকরণ নির্ণয় করো। তো এখন আমি এটা অন্য একটি তে যাচ্ছি, এখানে আসলাম, এখান থেকে আমার করতে সহজ হবে। তো এখন আমার যদি স্রোতরেখা এবং পথরেখার সমীকরণ নির্ণয়ের সময় যদি সূত্র মনে না থাকে, তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আমি আজকে দেখাবো। তো আমরা প্রথমে স্রোতরেখা বের করব। আর স্রোতরেখা বের করার জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো সবসময় হরে বসাবো। তাহলে এই মানগুলো যদি হরে বসাই, তাহলে হরের নিচে অবশ্যই এরকম ইউ লিখতে হবে, এখানে ভি লিখতে হবে এবং এখানে লিখতে হবে জেড। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স আছে, এই এক্স আছে বিধায় আমরা এখানে দেব ডেল এক্স। আর এখানে ছিল ওয়াই, তাহলে এখানে দেব ডেল ওয়াই। আর এখানে দেব হচ্ছে ডেল ইউ ভি, এখানে ডাব্লু হবে, ডাব্লু, আর এখানে হবে হচ্ছে জেড। তো এইভাবে আমরা স্রোতরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। আর সূত্র এইভাবে মনে রাখতে পারি। সূত্র মনে রাখার পরে আমরা শুধু মানটা বসিয়ে দেব। আর মানটা বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করলেই আমরা স্রোতরেখার আর সমীকরণ আমরা বের করে ফেলতে পারবো। এবার আসি পথরেখার কিভাবে সূত্র মনে রাখতে পারি। যদি আমাদের পরীক্ষার খাতায় মনে না থাকে, তাহলে আমরা কি করব? তাহলে পথরেখার ক্ষেত্রে আমরা ইউটাকে অবশ্যই সমানের এই পাশে নিয়ে আসবো। এখন এখানে আমাদের ইউ এর মান যে এক্স আছে, এই এক্স এর জন্য আমরা এখানে ডেল এক্স লবে লিখব। আর নিচে এটা হবে হচ্ছে ডেল টি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে আমরা এখানে কাজ করব। আর সময়ের সাপেক্ষে কাজ করব। তারপরে এখন আমরা কাজ করার জন্য শুধু ইউ এর মান বসাবো, এইভাবে ডেল এক্স, তারপরে হচ্ছে ডেল ওয়াই বাই dy বাই dt ইকুয়াল টু, আমরা এখানে ইউ লিখছি, তাহলে এখানে ভি লিখব। আর এখানে dz বাই dt সমান আমরা লিখব হলো ডাব্লু, ইউ ভি ডাব্লু। এইভাবে আমরা পথরেখার সমীকরণ বের করতে পারি। অবশ্যই কমা দিতে হবে, এখানে কমা, এখানে কমা, তারপরে এখানে কমা। কমা দিয়ে আমরা এই মানগুলো বের করে নেব। বের করে নিয়ে আমরা এক্স ওয়াই এবং জেড এর মান আলাদা আলাদা ভাবে বের করে ফেলবো। আর বের করার পরে যে অংশ আমরা পাবো সেটাই হলো আমাদের পথরেখার সমীকরণ। ইন্টিগ্রেশন করলেই আমরা আসলে পথরেখার সমীকরণ বের করে ফেলতে পারবো। এই যে আমরা শুধু এখানে মান বসিয়ে দিয়েছি, তারপর শুধু ইন্টিগ্রেশন 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 করলেই আমরা মানগুলো পেয়ে যাব। তো আমরা সূত্র যদি মনে নাও থাকে, আমি এই জন্যই এই অঙ্কটি করার উদ্দেশ্য যে সূত্র যদি মনে না থাকে, তাহলে আমরা কিভাবে করব। তো এইভাবে আমরা যদি মনে রাখি, তাহলে ইনশাল্লাহ সহজেই করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।